ও দুনিয়ার মানুষ, এই দুনিয়া আপন আপন বলতে কেউ আপন না। তোমার সন্তান আপন না, তোমার মা আপন না, তোমার স্ত্রী আপন না। এরে বান্দা কেমন আপন দেখলেন? ভূমিকম্পের সময় আপন সন্তানকে বাবা রাইকা দোকান থেকে বের হয়ে গেল। আয় বাবা, এত সুন্দর ফ্ল্যাট বিল্ডিং, স্ত্রীকে নিয়ে স্বামী ঘুমায়, সেই বিল্ডিং তে স্বামী দৌড়া বের হয়ে গেল। ওই স্ত্রীর কথা স্মরণ রাখে না। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, আল্লাহ বলেছেন হাসরের ময়দান এমন কঠিন একটা ময়দান হবে, যেই দিন আপন সন্তান বাবার কাছ থেকে পলায়ন করবে, স্বামীর কাছ থেকে স্ত্রী পলায়ন করবে। স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, সন্তান বাবার পরিচয় দিবে না, বাবাও সন্তানের পরিচয় দিবে না। আরে বান্দা, সেই হাসরের ময়দান বাদ দেন, দুনিয়ার ময়দানে তো সন্তানকে রাইকা বাবা দূর দিয়া গেল, আবার স্ত্রীকে রাইকা স্বামী দূর দিয়া গেছে, আবার স্বামীকে রাইকা স্ত্রী দূর দিয়া গেছে নিজের জান বাঁচানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? এরা মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেন, দুনিয়ার মানুষ এই জন্য শুনিয়া না, আমার আল্লাহ জানা দেয় হাসরের ময়দানে এমন কঠিন অবস্থা হবে। তাফসীরের মধ্যে আসছে, হাদিসের মধ্যে আসছে, এমন আল্লাহ পাক রব্বুল আলামিন এমন বান্দাদেরকে হিসাবটা করার পর, বান্দাদেরকে হিসাব করিয়া এক বান্দা বলবে, আল্লাহ, একটা নেকের জন্য পাল্লাটা পারি হয় না, জাহান্নামের দিকে যাইতে হয়। আল্লাহ বলবেন, দেখ তোর ওই ময়দানের মধ্যে কেউ আছে কিনা, ওই কারো কাছ থেকে একটা নেক আনতে পারবে কিনা। তখন সময় বান্দা বলবে, আল্লাহ, আমাকে একটু সময় দেন, অপেক্ষা করেন আল্লাহ। দুনিয়ার মধ্যে আমার বাবা ছিল, ভাই ছিল, বন্ধু বান্ধব, স্ত্রী সন্তান ছিল। আল্লাহ, ওই মানুষগুলো হাসরের ময়দানে পাবে, একটা নেকের জন্য আটকায় পড়ব না, একটা নেক তো যাকে চাইলে দিয়ে দিবে। ওই বান্দা আল্লাহ তাআলার দরবার থেকে দৌড়ায়, আল্লাহ একটু অপেক্ষা করেন, আমি একটা নেকের ব্যবস্থা করি। আল্লাহর কাছ থেকে অর্ডার নিয়ে বান্দা দৌড়বে, দৌড়ায় বাবার কাছে যাবে, বাবা গো, একটা নেক দেন, একটা নেকের জন্য আজকে আমি জাহান্নামী হয়ে গেলাম রে বাবা। বাবা ডাক দিয়া বলবে, সন্তান, তুমি কিসের সন্তান আমাকে আজকে দাবি করতেছো বাবা হিসাবে? তুমি যে আমার সন্তান কিভাবে বলবো? আমি তো দুনিয়ার মধ্যে বিবাহ পর্যন্ত করি নাই। এই যে নিজের জান বাঁচানোর জন্য কেমন নাফসি নাফসি বলবে, ওই সন্তান পরিচয় পাইল না, নেক পাবে দূরের কথা, মায়ের কাছে দৌড়াবে, মা গো আমাকে একটা নেক দেন। ও মা 10 দিন গর্ভে ধারণ করলেন, ও মা 2-2.5 বছর নিজের বুক থেকে দুধ পান করাইলেন, ও মা 4-5 বছর পর্যন্ত নিজের হাত দিয়া প্রস্রাব পায়খানা পরিষ্কার করাইলেন। ও মা, আজকে আমি হাসরের ময়দানে বিপদে পড়ছি রে মা, ও মা একটা নেক দেন। কিন্তু মা ডাক দিয়া বলবে, সন্তান, তুই যে আমার সন্তান আজকে দাবি কইরা একটা নেকের জন্য আসছো, কিন্তু সন্তান রে, তুই যে আমার সন্তান কিভাবে বুঝবো? দুনিয়ার মধ্যে আমার বিবাহ পর্যন্ত হয় নাই। সন্তানে কোনো পরিচয় না দিয়া ঘুরতে ঘুরতে আবার মাওলার পাশে আসবে, নেক পাইল না। ওরে বান্দা, এই জন্য হাসরের ময়দান কেউ কাউকে চিনবে না রে মুসলমান। ওই হাসরের ময়দানের কথা একটু চিন্তা করো, আল্লাহ তাআলার রহমতের আশা করো, আল্লাহ তাআলাকে ভয় করো, জাহান্নামকে ভয় করো। জাহান্নামের ভয়ে যদি বান্দা, তোমার আমার অন্তরটা যদি কান্না করতে পারে, রাত্রে বেলায় যদি তুমি তাহাজ্জুদের মুসল্লার মধ্যে বইয়া তুমি যদি একটা ফোঁটা পানি পালাইয়া দিতে পারো, ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহারু ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু
ইয়াতাশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ও বান্দা, কিসের তুমি এত পরিমাণের গুনাহ করছো? তোমার অন্তরটা এত পরিমাণের শক্ত হয়ে গেল, জাহান্নামের ভয়ে যদি একটা পাথরও জাহান্নামের ভয়ে কান্না করতে পারে। ওরে বান্দা, তোমার আমার এমন গুনাহ, যেই গুনার কারণে আজকে আপনার আমার ভিতরে চক্ষু দিয়া পানি আসে না। ও বান্দা, কেমন ভয়! আল্লাহকে ভয় করো, আসরের ময়দানকে ভয় করো। আজকে 9 কোটি 30 লক্ষ মাস দূরের সূর্যের আলো আপনি আমি সহ্য করতে পারি না। ওরে বান্দা, যেই হাসরের ময়দানে অর্ধ হাত উপরে সূর্যটা চলে আসবে, অর্ধ হাত উপরে সূর্যটা চলে আসবে, সেই